দেখেন, একটি দলের বিরুদ্ধে ৩০ লক্ষ মামলা, ৯০ লক্ষ আসামি, ১৫৭১ জন মানুষ গুম হয়েছে, ৭০০ মানুষ শহীদ হয়েছে এবং বাংলাদেশের লক্ষ কোটি মানুষ মামলা হামলায় শিকার হয়েছে। মানুষ তার এই ১৬ বছর তার যে গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে এবং আমাদের চেয়ারম্যান, আমার নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই বিজয় মিছিল না করে আমরা দোয়া করব মহান রাব্বুল আলামিনের কাছে, মহান রাব্বুল আলামিন যেন বাংলাদেশকে জনাব তারেক রহমানের নেতৃত্বে এটি সঠিক পথে পরিচালিত করে এবং সারা বাংলাদেশের মানুষ এটাতে সাড়া দিয়েছে। আজকে আপনি দেখেছেন সকল মসজিদ গির্জায় সব জায়গাতেই মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য। দেখেন, দীর্ঘ ১৬ বছর এই ফ্যাসিবাদী সরকারের আমলে মানুষ তার ভোটার অধিকার প্রয়োগ করতে পারেনি। তো বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৬ বছর সংগ্রামের পরে গতকালকে নির্বাচন হয়েছে এবং সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দিয়েছে এবং ধানের শীষের একটি ভূমিধস জয় হয়েছে। স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু স্বাধীনতা রক্ষা করা উচিত ও কঠিন। আগামী দিনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে চাওয়া পাওয়া, সেটা ইনশাআল্লাহ পূরণ হবে। দেখেন, আজকে সবার মাঝেই সবচেয়ে বেশি মনে পড়ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, কারণ উনি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আজকে উনি নেই, আমরা সবাই দোয়া করব মহান রাব্বুল আলামিন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মহিষী নারী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে যেন বেহেশত নসিব করে। এই যে আপনাদের